এই নিরাপত্তা দেয় কে? কথা বলেন, কে দেয়? যারা বড় বড় এমপি মন্ত্রী, বডিগার্ড আছে না নাই? কথা বলেন না, বডিগার্ড আছে না? আর ইসলামিক লাইনে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি যারা মানুষ যাদেরকে ফলো করে, বড় বড় ওয়াজিন, বড় বড় বক্তারা, এদের কোনো বডিগার্ড আছে? নাই। এমপি মন্ত্রী বড় বড় যারা দেখবেন বডিগার্ড ঠিক হয়ে আছে, আল্লাহ যদি তাদের টান দেয়, রুহুটা যদি নিয়ে যায়, রুহুর তো বডিগার্ড নাই, তখন কি করবে? বডিটা না পাহারা দিবে। এরকম এক লোককে মেরে দিছে, এখন আজ করছে তোমরা যে বডিগার্ড, আমরা তো বডিগার্ড, বডি তো ঠিক আছে, ভিতর থেকে রুহু নেই, আমি কি করবো? ভিতর থেকে রুহু নেই, আমি তো রুহু গার্ড না, বডিগার্ড, বডি তো ঠিক আছে। তাইলে ভয়ের সময় যে নিরাপত্তা দেয় তিনি কে? তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ ভয়ের সময় নিরাপত্তা দেয়, সেই আল্লাহর তোমরা ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ 6 মাস 1 বছরের চাউল আমরা গোডানে, গোলার ভিতরে ধান রেখেছি 80 মণ 100 মণ, না জানি কখন দুর্ভিক্ষ হয়, এবার জানি ফসল কেমন হয়। আর পাখিরা, পশু পাখিরা চিন্তা করেন, সকালবেলা আল্লাহর নামে তাসবিহ পড়ে বাহির হয়, সন্ধ্যার সময় আল্লাহ প্রত্যেকটা পাখিকে, বন জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রিজিক দিয়ে, পরিপূর্ণ তৃপ্তি দিয়ে ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিক কে? ভয় থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? তাহলে এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দেন এই দিকে লক্ষ্য করে। আর ওই যে সফরে তারা করত, সফর করার সময় তারা যে নিরাপদ ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আল্লাহর তোমরা ইবাদত করো, অন্য দেব দেবীর পূজা তোমরা করো না। সুবহানাল্লাহ বলেন। আলোচনা করলে অনেক করা যায়, একটা আয়াতের তাফসিরে 2-3 দিন করা যায়, কিন্তু সময় শর্টে একটা সূরার আলোচনা করা সহজ না। কত আলোচনা যে বাদ হয়ে গেল, বাদ পড়ে গেল, এটা আমি বুঝতেছি। কিন্তু যেগুলো না বললেই নয়, কমপক্ষে এগুলো বলা উচিত। প্রত্যেকটা সূরার কথা যদি আপনারা শুনেন, বুঝেন, তাহলে সূরাগুলো সম্পর্কে আপনাদের ধারণা হবে যে এই সূরাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন। শোনার দরকার আছে না নাই? যা হোক, এই সূরা থেকে যে আমরা শিক্ষণীয় বিষয়গুলো পেলাম মোটামুটি কয়েকটা। নাম্বার 1, যে কুরাইশরা অভ্যস্ত হয়ে পড়েছিল, আমরা যদি কোনো ভালো কাজে অভ্যস্ত হয়ে পড়ি তাহলে এটা কখনো খারাপ দিক নয়। ব্যবসা করতেছেন, এটা অভ্যস্ত হয়ে গেছেন আপনি, এটা তো মদ জুয়া না, মদ জুয়ায় অভ্যস্ত হয়ে গেছেন। ভালো কাজের অভ্যস্ত যদি হয়ে যান, এটা কোনো খারাপ বিষয় নয়। 2 নম্বর বিষয় হলো, যারা ব্যবসা করেন মৌসুমি ব্যবসাটা খুব সুন্দরভাবে করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এটা কিন্তু এই সূরা দ্বারা বোঝা যায়। নাম্বার 3, ইবাদত করতে হবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, একমাত্র ইবাদত করতে হবে কার বলেন? আল্লাহ। তারপরে এই সূরা থেকে যেটা আমরা শিক্ষা পাই সেটা হলো, খাওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র কে? কেউ খাওয়াতে পারে না, কেউ নিরাপত্তা দিতে পারে না। এমনও সংসার আছে একজন কামাই করে সবাই খায়, আবার এমনও সংসার আছে 2-4 জন খাটে, তাও দিশা দিবার না পায়। আছে না নাই বলেন? তাহলে খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ। ছেলে সন্তান আছে 5টা, ভাতে না পায়, হুট করিয়ে আর একটা সন্তান হয়েছে, বতে পায় নাই। আরেকটা সন্তান যখন হয়েছে, ওর ভাগ্যটা খুলে গেছে। এখন এই সন্তানের ভাগ্য দিয়ে সবাই খাচ্ছে, আছে না এরকম? মানে কার কথায় আছে, কার কপালে যে কি খাবে। যা হোক, এই জন্যে খাওয়ানোর মালিক এবং নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। তারপরে এই সূরার একটা বিশেষ আমল, সেটা হচ্ছে আমরা যারা ব্যবসায়ী মানুষ, যারা ব্যবসা করি, দোকানে বসে ফ্রি সময় আছেন, এই সূরাটা তিলাওয়াত করেন, আপনার ব্যবসায় বরকত হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো বিষয় ভয় ভীতির ভিতরে আছেন, যে কোনো বিষয় ভয় ভীতির ভিতরে আছেন, আপনি সূরা কুরাইশ পড়েন, ভয় ভীতি আপনার অন্তর থেকে আল্লাহ দূর করে দিবে। অভাব অনটনে আছেন, এই সূরাটা পড়েন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। আসেন না আমরা কোরআনের ছায়া তলে আসি, আমলে আসি। একটা সূরা যদি আমলে নিতে পারেন, জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে।